করেন এরকম? সেরকম যখন কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, তখন কৃষ্ণ এসে রাধারানী ভাব নিয়ে কৃষ্ণ কৃষ্ণ করছে, যাতে আমরা কৃষ্ণ কৃষ্ণ করি। তো এভাবে চৈতন্য মহাপ্রভু এসে তিনি চিন্তা করলেন, আমি এই জগতে একটা প্রেমের গাছ লাগাবো, এইরকম ফল হবে যেন সেই গাছ এত ফল হবে, সে ফলটার নাম কি হবে? কাঁঠাল গাছে কোন ফল হয়? কাঁঠাল ফল। তো এই প্রেম ফল, ফলটার নাম হচ্ছে প্রেম ফল। উনি গাছ লাগাবেন, যে গাছটা প্রেম ফল হবে, এত ফল হবে সব লোক খেয়ে অজর অমর হয়ে ভগবত ধামে চলে যাবে। মহাপুর একটা প্ল্যান, তিনি একটা কি গাছ লাগাবেন? প্রেম ফলে গাছ লাগাবেন। তো উনি নিজে মালি হয়ে গাছটা লাগাবেন। এবার চিন্তা করুন, আমরা দেখেছি আমাদের বাবা কোথাও গিয়েছে, একটা ভালো খাবার দিয়েছে, আম খেয়েছে, তো আমের আটিটা পকেটে করে নিয়ে এসছে, এই গাছটা লাগাবে। ধরুন বাবার বয়স 60 বছর হয়েছে, উনি আমের গাছটা লাগালে কয়দিন বেঁচে থাকবে? আম হতে খেতে পারবে? তারপর কেন গাছ লাগায়? বাচ্চারা খায়, নাতিরা খায়। কারো দেখেছেন এরকম? কেউ দেখেছেন? হ্যাঁ, সবাই দেখেছে, স্বাভাবিক। তো ভগবান সারা জগতের মালিক হয়ে তিনি জীবদের মঙ্গলের জন্য তিনি প্রেম ফলে বৃক্ষ লাগাচ্ছেন, বৃক্ষ লাগিয়ে নিজে জল ঢালছেন। চিন্তা করুন, ভগবান হয়ে কি হলেন? তিনি মালিক হলেন। তাই জন্য আমরাও আস্বাদন করছি। ভগবান হয়ে তিনি কি হলেন? মালিক হলেন। কিসের লক্ষণ? আমাদের প্রতি তার প্রেমের লক্ষণ। আবার কিছুক্ষণ পর তিনি চিন্তা করছেন, আচ্ছা আমি তো গাছ লাগাবো, ফল দেব, জল ঢালবো, কিন্তু ফল হবে কি না হবে কোনো গ্যারান্টি আছে? যদি ফল না দেয়, গাছে আমরা লাগাতে পারি, ফল নাও দিতে পারি, সেটা ফল দেওয়ার দায়িত্বটা কার? গাছের। তাহলে আমি মালিকান করলাম, কিন্তু গাছ যদি ফল না দেয়, তিনি আবার নিজে গাছও হয়ে গেলেন। ঠিক আছে, আমি নিজে বৃক্ষ হয়ে যাবো, প্রচুর পরিমাণে ফল দেব। যখন প্রচুর পরিমাণে ফল দিচ্ছেন, যখন প্রচুর পরিমাণে ফল দিচ্ছেন, তখন চিন্তা করছে, আচ্ছা আমি তো ফল দিচ্ছি, কিন্তু এই ফলগুলি যারা আসবে এখানে খেয়ে যাবে, নিয়ে যাবে বিতরণ করবে কি? সবাই তো এখানে আসবে না। আমি মালি হয়ে গাছ লাগালাম, তারপরে বৃক্ষ হয়ে ফল দিলাম, এখন কলিযুগের লোক ফ্রি আমের গাছটা ফল দিচ্ছে। তো কি করা উচিত? এখন নিজে ডিস্ট্রিবিউটর হয়ে গেলেন, পুরী অব্দি পৌঁছে গেলেন, পুরী সাউথ ইন্ডিয়া। কি বলছিলাম? এখন মহাপ্রভু কি হলেন? বৃক্ষ হয়ে গেল, ডিস্ট্রিবিউটর। প্রথমে কি হয়েছে? কি কঠিন কথা বলছে কি? কারা কারা মনে হয় কঠিন কথা বলছে? প্রথমে মহাপ্রভু কি হলেন? মালি, তারপরে বৃক্ষ, তারপরে কি হলেন? বিতরণকারী। এখন বিতরণকারী হয়ে চিন্তা করছেন, আমি একলা মালা করে আমি কাহা কাহা যাব, একলা এত ফল কাহা বিলাইব। একলা বিলাইতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায়, রহে মনে ভ্রম। অতএব আমি আজ্ঞা দিলু সভাকারে, এই প্রিয়ফল দেহ যারে তারে। এভাবে চৈতন্য চৈতন্য সুন্দর বলা হচ্ছে যে একলা মালা কর, আমি কাহা কাহা যাব, এই জন্য তোমরা। অতএব আমি আজ্ঞা দিলু সভাকারে, আমি সবাইকে আদেশ দিচ্ছি, তোমরা বাটো, বিতরণ কর। এখন এই যখন বিতরণ করছেন, এই বৃক্ষটা আর একটা সমস্যা, এরকম বিতরণ করছেন,
সেখানে চৈতন্য আর একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন। এই প্রেমের প্রেম রসটা একটা মোটকার মধ্যে ভরানো আছে। মহাপুর হচ্ছেন তা এই যে আমের রসের মটকা ভরা আছে, তো প্রেম রসের মটকা ভরা আছে। মালিকটাকে তখন উনি কি করছেন, পঞ্চদত্ত নিয়ে সবাইকে নিয়ে নিজের বাড়ি লুট করছেন। কেউ নিজের বাড়ি লুট করে? নিজের বাড়িতে নিয়ে খায়। কিন্তু লুট করা মানে কি, লুট করা মানে যে যতর পারে উনি আদেশ দিলেন, তবে সবাই তোমরা এই প্রেম ভান্ডার লুটে নাও। কিন্তু আশ্চর্যের বিষয় কি, যত প্রেম ওখান থেকে না তার চেয়ে বেশি হয়ে যায়। মহাপুরুষ বিতরণ করছেন, তখন আর একটা সমস্যা দেখা গেল, সবাই নেয় না। কি করতে হবে এখন? প্রথমে কি হলেন তিনি? মালি। তারপর কি হলেন? ভিক্ষ। তারপর কি হলেন? ডিস্ট্রিবিউটর। এবার 4 মধ্যে সবাই খায় না, তো কি করবেন এখন? সবাই নিতে যাচ্ছেন, ফ্রি তবু নিতে যাচ্ছেন। কেউ বাজারে গিয়েছেন, আম যখন বিক্রি করে নেয় না, কম দাম দিচ্ছেন, ফ্রি দিচ্ছেন, ডিসকাউন্টে নেয় না, তখন কি করেন? ফ্রি দেন তখন নেয় না, তখন কি করেন? দেখেছে কেউ? হ্যাঁ, আম কেটে কেটে রাখে, আমগুলো কেটে রাখে, দেখে কত সুন্দর লাভ, তারপরেও খায় নেয় না, বন্ধ আসে, তারপরে নেয়, তখন কি করেন? নিজেই তো এটা কি সুন্দর, নিজে খায়, কি সুন্দর। তো নিজে তিনি কেন আস্বাদনকারী, নিজে আস্বাদন করে দেখাচ্ছেন আমরা কত ভালো। তো চৈতন্য মহাপ্রভু নিজে হরিনাম করে নিজে নিচে গিয়ে গড়াগড়ি করে দেখাচ্ছেন যে হরিনামে কত মজা। চিন্তা করুন, চৈতন্য মহাপ্রভু এই প্রেম দেওয়ার জন্য প্রথমে কি, আবার বলুন, মনে রাখার জন্য বারবার বলছি, প্রথমে কি হলেন? মালি। তারপর কি হলেন? তারপর কি হলেন? বিতরণকারী। তারপরে আস্বাদনকারী, নিজে আস্বাদন করে দেখাচ্ছেন। এটাকে আরো সুন্দর করে চৈতন্য চরিত্রে বর্ণনা করা হচ্ছে। চৈতন্য মহাপ্রভু যখন মাতৃগর্ভে, চৈতন্য মহাপ্রভু মাতৃগর্ভে উনি ভাবলেন আমি তো হরিনাম দিতে যাচ্ছি, তো 15-20 বছর হতে তো সময় লাগবে, তার আগে প্রচার করতে হবে। 15-20 বছর হবো তারপর প্রচার করবো, অতদিন সহ্য করা যাবে না। প্রথম থেকে কখন থেকে প্রচার শুরু করবো? কখন থেকে শুরু করবো? জন্ম থেকে প্রচার শুরু করবো। কি করে? এমন সময় জন্মগ্রহণ করে চন্দ্রগ্রহণ হয়, তো চন্দ্রগ্রহণে যে সবাই হারে কৃষ্ণ করে। কি প্ল্যান, কত বড় প্ল্যান, যে আমি জন্মগ্রহণ করার মধ্যে সবকে হরিনাম করাবো। চৈতন্যের যে বর্ণনা আছে, চন্দ্রগ্রহণের সময় এত লোকের ভিড়, গঙ্গা এসব জায়গায় এত হরি হরি বলছিল, মুসলমানেরা হেসে বলছে, ও হরে কৃষ্ণ, কি হলো তোমার, এত হরে কৃষ্ণ করছে কেন? ও হরে কৃষ্ণ, কি হয়েছে, এত হরে কৃষ্ণ করছে কেন? সবাই হরে কৃষ্ণ করছে। হরি বলে হিন্দুকে হাস্য করে যেমন, এভাবে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। এখন মহাপুরুষ জন্মগ্রহণ করলেন, তো ভাবলেন আমি তো জন্মগ্রহণ করে হরিনাম করালাম, এখন কি করে করে? এখন তো আবার করছে না। তখন উনি একটা পলিটিক্স মানে ট্রিক্স করলেন। কি করলেন? কান্নাকাটি শুরু করলেন। যতক্ষণ হরিনাম না করবো ততক্ষণ কান্না বন্ধ করবো না। বাচ্চার শক্তি কি? কান্না। হ্যাঁ, পুরুষের শক্তি কি? কাকা। মহিলার শক্তি কি? আমি। আজকালকে মহিলা নাও মানতে পারে, কিন্তু শাস্ত্রের কথা। আর বালকের শক্তি কি? বালকা ক্রন্দতি বলম। বাচ্চাদের শক্তি হচ্ছে কান্না। কান্না করে সব জায়গা করে নিতে পারে। চৈতন্য বাবু
যতক্ষণ হরিনাম না করবো আমি কান্না বন্ধ করবো না। কান্না করছে, মা মাসি পিসি সবাই কোলে নিচ্ছে, কান্না থামে না, কোলে নিয়ে ঘুরছে। এক মহিলা বলছে, হায় হরি, কেন বাচ্চা কান্না? হায় হরি বলতে কান্না বন্ধ। সবাই আশ্চর্য হচ্ছে। আচ্ছা, আবার কান্না শুরু করছে। তো চিন্তা করেছে মাঝখানে বন্ধ করেছিল কেন? হায় হরি বলতে হায় হরি, ও আবার বন্ধ করেছে। তখন বুঝতে পেরেছে এই হরি নাম শুনলে কান্না বন্ধ হয়। তখন ওকে দেখে সব হরিনাম করতো, আর যখন কান্না করতো হরিনাম করতো, আর হরিনাম করে হাসতো, আবার কান্না হরিনাম বন্ধ করতো, আবার কান্না করতো। তোমরা তো হরিনাম না করো, আমি কান্না করবো। এখন নিমে শুয়ে আছে, কিছু কিছু মহিলা আসে চিমটি কাটে, এটা কান্না করে, কান্না করা শুরু করে, হরিনাম করে, কান্না বন্ধ করে। ও মহিলাকে ভাবছে বাচ্চার সঙ্গে আমি খেলা করছি, ওকে আমি চিমটি দিয়ে কান্না করে হরিনাম করে বন্ধ করাচ্ছি। বাস্তবে চৈতন্য ওকে খেলা করাচ্ছেন, তুই হরিনাম কর। আর তখন থেকে তার নামটা হলো গৌর হরি। যেহেতু হরিনাম করলে কান্না বন্ধ করে, তার নামটা হচ্ছে গৌর হরি। রঘুপতি প্রভুকে জায়গা দেন, সে রঘুপতি প্রভু কে যায়। রঘুপতি প্রভু ছিল প্রভুপাদের পরম প্রিয় শিষ্য। ছোটবেলায় তিনি প্রভুপাদের সঙ্গ পেয়েছেন, জুহু মন্দির পূজারী ছিলেন, বিদেশে অনেক প্রচার করেছেন। দিল্লি বোম্বের যে জুহু মন্দির, ওখানকার পূজারী এখন কল্যাণীতে একটা মন্দির বানিয়েছেন, তার নাম দিয়েছেন রাধা রাসবিহারী। যেহেতু জুহু মন্দিরের বিগ্রহের নাম রাধা রাসবিহারী, তাই উনি কল্যাণীতেও রাধা রাসবিহারীকে নিয়ে এসেছে। তো চৈতন্য বাবু ছোটবেলায় কি করলেন? জন্মের সময় কি করলেন? চন্দ্রগ্রহণের মাধ্যমে। বড় হয়ে কি করলেন? কান্না, ছেলেবেলা কান্না। তারপর বড় হয়ে যখন স্কুলে গেলেন, তখন পড়াশোনার ছলে পুস্তকের যেখানে যা আছে সব কৃষ্ণ নামের মাধ্যমে ব্যাখ্যা করছে। তারপরে যখন তিনি আর বড় হলেন, তারপরে যখন বড় হয়েছেন, তখন তিনি আনুষ্ঠানিকভাবে এই সংকীর্তন আন্দোলন শুরু করলেন। শ্রীবাস ঠাকুরের ঘরে তিনি কি করলেন? দরজা বন্ধ করে হরিনাম করতেন, যাতে অভক্তরা আসতে না পারে। কিন্তু ভেতরে এত আনন্দ, বাইরের লোক ক্রোধে মরতো, আমাদের কেউ দেখতে দেয় না। শ্রীবাস ঠাকুরের পত্নী, শ্রীবাস ঠাকুরের শাশুড়ি, তার ইচ্ছা হচ্ছিল আছে আমার জামাই বাড়িতে কি হয় কেউ ঢুকতে পারে না, দেখতে পারে না, কি এমন ওখানে হয় কারো দেখার পারমিশন নেই। আমার তো মেয়ের বাড়ি, আমি যাই, তো ঢোকার তো পারমিশন নেই, তো চৌকির নিচে যে ঢুকে আসে, চৌকির নিচে ঢুকে দেখছি কি হয়, কি করে। তো মহাপুর রাত্রে নৃত্য করছেন, করতে করতে শ্রীবাস আজ কীর্তনে আনন্দ পাচ্ছি না, মনে হচ্ছে অভক্ত বা কেউ এখানে এসেছে, যে আজ কীর্তনে কেউ আনন্দ পাওয়া যাচ্ছে না। প্রভু, আমরা যারা তারা সবাই এখানে তো আছি, আর প্রতিদিনে যারা আছে তারা আছে না, আজকে কীর্তন আনন্দ পাওয়া যাচ্ছে। কোন মনে হচ্ছে অভক্ত, বিজাতীয়, অভক্ত বলনি বিজাতীয়, আমাদের জাতীয় ভক্ত না, অন্য কেউ এসেছে। শ্রীবাস খুঁজে খুঁজে দেখে চোখের নিচে তার শাশুড়ি বসে আছে, চুলের মোটা ধরে তুমি মহাপ্রভুকে কষ্ট দিতে আসছো। এভাবে কারো অনুমতি ছিল না। সেই চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তনে আনন্দ উপভোগ করে। যারা ব্রাহ্মণেরা তারা জ্বলে পুড়ে মরত, ওরা ভাবছে
এরা বোধহয় ভিতরে মদ টদ খেয়ে এত আনন্দ করে কাউকে দেখতে দেয় না। এই জন্য ওরা বদনাম করার জন্য শ্রীবাস ঠাকুরের ঘরের সামনে মদ, মাংস, জবা ফুল এরকম বিভিন্ন কালী পুজোর জিনিস রেখে গেছে। সকালবেলা উঠে শ্রীবাস দেখছে ঘরের সামনে কোন বদমাশ এরকম করেছে। শ্রীবাস ঠাকুর এরকম বিনম্র ভক্ত, তিনি গ্রামের লোকদের দেখে বলছেন, দেখুন আপনারা আমাকে সম্মান করেন বৈষ্ণব রূপে, কিন্তু আমি কত বদমাস, আমি রাতে এরকম কালী পূজা করি আর বাইরে থেকে আমি কত বড় ভক্ত। এভাবে নিজেকে ধিক্কার দিচ্ছে। মহাপ্রভু জানতে পেরে এত ক্রোধিত হলেন, কোন বদমাস এটা করেছে, তাকে আমি ছাড়ব। সে বদমাসের নাম ছিল চাপাল গোপাল। কিছুদিনের মধ্যে তার কুষ্ঠ হয়ে গেল। जय हो।